সারা দেশের মানুষ যেন দাঁড়িপাল্লার জন্য একেবারে উন্মুখ হয়ে আছে। সফলভাবে উত্তরবঙ্গ সফরের পর এবার পশ্চিমাঞ্চল, বাংলাদেশের পশ্চিমাঞ্চল যেটা রয়েছে, সেই কুষ্টিয়া, ঝালকাঠি, খুলনা, প্রত্যেকটা জায়গায় মানুষের ব্যাপক পরিমাণে, বিপুল পরিমাণে লোকের জন্য সমাগম হচ্ছে প্রত্যেকটা মহাসমাবেশে। এবং শুধুমাত্র তাই নয়, সে এই সমস্ত বেশিরভাগ সমাবেশেই যুক্ত হচ্ছে অসংখ্য এবং বিপুল পরিমাণে নারী ভোটার, যেটা একটা বড় একটা ইঙ্গিত দিচ্ছে। এবং আমিরে জামায়াতের যে প্রতিশ্রুতিগুলো, এই প্রতিশ্রুতিগুলো ব্যাপক রকমের সাড়া ফেলছে। সম্প্রতি সময়ে গত কালকে এবং আজকে দুই জায়গায় চলছে সমাবেশ। তো এই মহাসমাবেশে গতকালকে ছিল কুষ্টিয়ায়, এবং এই কুষ্টিয়ায় যে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে যে যে প্রোগ্রামটি হয়েছে এবং যে অনুষ্ঠানটি হয়েছে, এই জায়গায় লোক ছিল অসংখ্য পরিমাণে। ধারণা করা হচ্ছে, অনেক পত্রিকায় বলা হচ্ছে যে প্রায় 40 থেকে 50,000 শুধুমাত্র মহিলাই ছিল। এছাড়া পুরুষ মানুষ ছাড়াও তরুণ ভোটারদের যে অংশগ্রহণ, সেটা ছিল একদমই ধারণারও বাইরে। এছাড়াও ঝালকাঠিতে দেখা গেছে যে চুয়াডাঙ্গা ঝালকাঠিতেও কিন্তু ওখানে প্রচুর পরিমাণে মানুষের অংশগ্রহণ দেখা গেছে। এবং বিপুল সংখ্যক মানুষ আমিরে জামায়াতের এই যে জনসভা বা এই নির্বাচনী সফরের যে কর্মসূচি, তার প্রত্যেকটাতেই ব্যাপক পরিমাণে অংশগ্রহণ করছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো জরিপ রয়েছে, প্রত্যেকটা জরিপেই কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল দুইটা জায়গায় কিন্তু ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। এবং এই সমস্ত এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে আপনার আপনার নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সব জায়গার মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। এবং তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে বা এই জোট প্রার্থী যারা রয়েছে তাদের পক্ষে ব্যাপক পরিমাণে গণজোয়ার কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আসলে এই যে প্রতিশ্রুতিগুলো, বিশেষ করে আপনার খুলনা যে জেলা রয়েছে, খুলনা জেলা বিভাগীয়, খুলনার যে বিভাগীয় শহর, এটাকে সিটি কর্পোরেশন করার ঘোষণা দিয়েছেন আমিরে জামাত। এবং সেই সাথে আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। এলাকার অবস্থান বুঝে, এলাকার কর্মকাণ্ডের অবস্থা বুঝে তিনি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং নতুন ভোটার, তরুণ ভোটারদের নিয়েও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, নারী ভোটারদের নিয়েও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সব কিছু মিলিয়ে আসলে আমিরে জামায়াতের যে বক্তব্যগুলো, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের একটা বক্তব্য বিতর্কের মধ্যে ফেলেনি। অন্যদিকে আমরা কিন্তু বিরোধী দিক থেকে দেখেছি যে আপনার বিএনপির যে চেয়ারম্যান রয়েছে তারেক রহমান, ওনার প্রায় প্রত্যেকটা বক্তব্যই দেখা যাচ্ছে যে আপনার বিতর্ক সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে সর্বশেষ খুলনায়, কুমিল্লায় তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। এবং এই কুমিল্লা বক্তব্যে ওখানে তিনি বলেছিলেন যে কুমিল্লায় ইপিজেড করবেন। তো এই ইপিজেড কিন্তু ইতিমধ্যেই কুমিল্লাতে রয়েছে। এই বিষয়টা নিয়েও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক সরগম ফেলে। এছাড়াও আপনার সিলেট যে মহাসমাবেশ হয়েছে, সেই মহাসমাবেশে তারেক জিয়া সেখানে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেগুলো নিয়ে বিএনপির লোকেরাও কিন্তু ব্যাপকভাবে হতাশার মধ্যে ছিল। তারা যা দেখা গেছে যে পরবর্তীতে কিন্তু তারেক জিয়া তার এই কথাগুলো আর কন্টিনিউ করেননি। আমরা চট্টগ্রামে সে বক্তব্যগুলো শুনি নাই। কিন্তু অন্যদিকে এখন এই আপনার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের যে বক্তব্যগুলো রয়েছে, তার প্রত্যেকটা বক্তব্যই কিন্তু ব্যাপক পরিমাণে পজিটিভলি ছড়িয়ে যাচ্ছে। সব মানুষ কিন্তু পজিটিভভাবে এই বিষয়গুলো দেখে নিচ্ছেন। এবং দেশের মানুষ কিন্তু পজিটিভভাবে এই গ্রহণ করছেন, যার কারণে প্রত্যেকটা সমাবেশে লোকারণ, যেটাকে বলে জনসমুদ্র, তার সবই কিন্তু হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা এবং এই মুহূর্তে যে রাজনৈতিক যে পর্যবেক্ষণ, সেটা দেখলে কিন্তু এখন পর্যন্ত জামায়াত ইসলামী মাঠের রাজনীতিতে খুব ভালোভাবে এগিয়ে রয়েছে, যদিও সোশ্যাল মিডিয়াতেও বেশ খানিকটা এগিয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে।